সরাসরি চলে যাব তার কাছে। আব্বাস, এই মুহূর্তে আপনি মাছ বাজারে আছেন এবং দেখছেন সার্বিক পরিস্থিতি। কোরবানির পর পর এই সময়টা কেমন মাছ বিক্রি হচ্ছে বা কত দামে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর মাছের বাজারে। এই বাজারটি মূলত সকাল 8টার পর থেকেই শুরু হয়, তবে তার আগে আসলে বিভিন্ন উপজেলা এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে যারা মাছ চাষি রয়েছেন তারা আসলে এখান থেকে এই বাজারে বিভিন্ন যানবাহন, ভোটবডি বা ভ্যানে করে মাছ আসলে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এরপর আসলে আপনি দেখছেন যে পিছনে হাট ডাকে আসলে মাছের বাজার মুখরিত হয়ে আছে। তবে মাছের বাজার আসলে ঈদের পরে আসলে বেড়েছে, প্রতি কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। আপনাকে যদি বলি যে আসলে ডিমের দামও কিছুটা বেড়েছে, অর্থাৎ ডিমের দাম বেড়েছে হালিতে 4 থেকে 5 টাকা প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 টাকা। তবে গরুর গোশতের দাম যদি বলি যে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ঠিক আগের দাম, অর্থাৎ ঈদের আগে যে দামে বিক্রি হয়েছিল 700 টাকা, এখনো সেই একই দামে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারের কথা যদি বলি, এখানে চাষকৃত পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা। আর রুই মাছ প্রতি কেজি যেগুলো ওজন সেগুলো বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা। মেগেল সিলভার মাছ বিক্রি হচ্ছে 140 থেকে 180 টাকা। ব্রিগেড মাছও 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কাতলা মাছ 2 কেজি ওজন যেটা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে যেগুলো ট্যাংরা রয়েছে, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। অর্থাৎ যেহেতু নদ নদীতে আসলে নওগাঁ নদ নদীতে এখনো তেমন পানি সরবরাহ হয়নি, যার কারণে আসলে চাষকৃত মাছের উপর নির্ভর করতে হচ্ছে। এই কারণে আসলে এই চাষকৃত মাছের দাম কিছুটা বেড়েছে। তবে নদ নদীতে আবারও যখন পানি আসবে তখন আসলে দেশি মাছের সরবরাহ হবে এবং দাম কিছুটা কমে আসবে। তবে যেহেতু পুকুরে এখন আসলে পানির পরিমাণ কম, এই কারণে এই দেশ চাষকৃত মাছের দাম কিছুটা বেশি রয়েছে। এই ছিল আমার কাছে এই মাছ বাজার থেকে সবশেষ অনেক। কোরবানির ঈদের পরে বেড়েছে কিছুটা মাছের দাম নওগাঁ, এবং সে বিষয়ে জানাতেই নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী।